زادتهم إيمانا الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين وقلت إيماندار إنما المؤمنون الذين إذا ذكر الله যখন কোন ইমানদারের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, আল্লাহর মহত্বের আলোচনা করা হয়, ওরে মুসলমান, ইমানদারের সামনে আল্লাহর কোরআনের তিলাওয়াত যখন করা হয় তখন ইমানদারের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, এই কোরআনের তিলাওয়াত যখন ইমানদারের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনের তিলাওয়াতে ইমানদারের ঈমানের পাওয়ার বেড়ে যায়। প্রকৃত ইমানদার যারা, এদের সামনে যখন আল্লাহর বরত্বের কথা বলা হয়, আল্লাহর মহত্বের কথা যখন বলা হয়, ওরে মুসলমান, প্রকৃত ইমানদার তো হলো তারাই মসজিদের মাইকে মুয়াজ্জিন যখন ঘোষণা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে ঘোষণা দেন, প্রকৃত ইমানদার যারা, তখন তারা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ হয়ে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মসজিদের দিকে ছুটে যায়। ওরে মুসলমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার কাজকে আর কাজ মনে করে না, দুনিয়ার কাজকে যারা আর গুরুত্ব দেয় না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, বুঝতে হবে এরা হলো প্রকৃত ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানদারের দাম আছে না নাই? আমার পানের বাইরা, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। শুধুমাত্র ঈমান আনলেই হবে না। আমি একজন ঈমানদার, কিন্তু নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, নামাজের দ্বার ধারে না, হালাল হারামের দ্বার ধারে না। ওরে মুসলমান, শুধু মুখে মুখে ঈমান আনলাম, কিন্তু নামাজের দ্বার ধারে না, আল্লাহর বিধান মানি না, নবীজির সুন্নাত আমার দেহের মধ্যে নাই, নবীজির সুন্নাত আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রতিটি সেক্টরে নবীজির সুন্নাত নাই, শুধুমাত্র আমি ঈমানদার দাবি করলাম, এটা দ্বারাও সফল কাম হওয়া যাবে না, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচা যাবে না। বরং ঈমানের পাশাপাশি নেক আমলও আমাদেরকে করতে হবে, আমলে সালেহ করতে হবে, বেশি বেশি আল্লাহর গোলামি করতে হবে। নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ নেক আমল, মানুষের ভালো ভালো উপকার করা, মানুষের সেবা করা, মানুষকে মূল্যায়ন করা, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, এই সবগুলো হলো নেক আমল। বেশি বেশি নেক আমল করতে হবে। তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অন্যকে যারা হকের উপদেশ দেয়, একে অন্যকে যারা সত্যের উপদেশ দেয়। ওরে মুসলমান, হকের আওয়াজ যখন আপনি সমাজের মধ্যে উচ্চ স্বরে দিবেন, এই হকের উপদেশ যখন আপনি দিতে যাবেন, তখন আপনার উপর নির্যাতন শুরু হয়ে যাবে। আল্লাহর নবী 40 বছর যাবত মক্কায়, নবীজির কোনো শত্রু নাই। 40 বছর হয়ে গেল, মক্কাবাসীরা নবীজিকে আলামিন টাইটেল দিয়ে দেয়। মক্কাবাসীরা নবীজিকে, নবীজির কাছে তার আমানতগুলো নবীজির কাছে নিয়ে রাখতো, কেউ নবীজির সাথে শত্রুতা নাই। ওরে মুসলমান, যেই মাত্র আল্লাহর নবীর উপর ওহী নাযিল হয়ে গেল, নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ পাক যখন নবীজির উপর ওহী নাযিল করলেন, নবীজিকে আল্লাহ জানায়া দিলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ওগো নবীজি, এবার আপনার নিকটাত্মীয় যারা, তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি জাবালে আবি কুবাইসের উপর উঠে ইয়া সাবাহ, ইয়া সাবাহ বলে ডাকতে লাগলেন।
মক্কার সকলেই নবীজির কাছে জড়ো হয়ে গেল। নবীজিকে বলল, ওগো মুহাম্মদ, কি জন্য আমাদেরকে দেখেছেন? নবীজি বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পিছন দিক থেকে একটা শত্রু বাহিনী আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? বলে, হ্যাঁ বিশ্বাস করব। ওগো মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? 40 বছরের ভিতরে কোনদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, কোনদিন আপনি মিথ্যা কথা বলেন নাই, এই জন্য আপনাকে বিশ্বাস করব। আল্লাহ নবী বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা শোনো, তাহলে তোমাদেরকে আমি এমন একটা কথা বলতেছি, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, আমি নবীজিকে আখেরি নবী, বিশ্ব নবী হিসাবে স্বীকার করো। তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা لا ولد ولا والد لا عم وخالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا لا مثل لمن صور مثلا ونسيرا الآن كما كان ولم يلقى زوالا سورة বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে মুসলমান, যেই মাত্র নবীজি দিনের দাওয়াত দিলেন, ওয়াহদানিয়তের কথা বললেন, এমনি নবীজির চাচা আবু লাহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, সূরা বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব বলে, ওগো মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে ডেকেছো? এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ বলেন, ওগো নবীজি, আবু লাহাব বলে আপনার সারা দিন ধ্বংস হবে না গো নবী, আপনার সারাদিন ধ্বংস হবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম। আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে, আবু লাহাবের স্ত্রী ওই উম্মে জামিল নামক ওই নাফরমান মহিলা, সেও ধ্বংস হবে। আবু লাহাবের সন্তান সন্তানাদি কোনো কিছুই তার কাছে আসবে না। নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন, কোনোভাবেই দিনের দাওয়াতকে বন্ধ করা যায় না। মক্কার বেঈমান কাফেররা আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই নবীজির বিরোধিতা শুরু করে দিল। মক্কার লিডাররা আবু জেহেল সহ সকলেই নবীজির চাচা আবু তালিবের কাছে গিয়ে বলে, ওগো আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের চুনকালি লেপন করে দিয়েছে, নতুন একটা ধর্মের কথা বলে, আমাদের লাত, উজ্জা, মানাত, হুবলের বিরুদ্ধে কথা বলে, পাথরের বিরুদ্ধে, চন্দ্রের বিরুদ্ধে, সূর্যের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে। মূর্তি পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, আমাদের দেব দেবীদের সম্পর্কে বাজে মন্তব্য করে। ওগো আবু তালিব, তোমার ভাতিজার উদ্দেশ্য যদি হয় এই মক্কার সবচেয়ে বড় লিডার হবে, আমরা সবাই তাকে নেতা বানায়া দিব।
তার যদি উদ্দেশ্য হয় মক্কার সুন্দরী রূপসী নারী বিবাহ করবে, সবাই মিলে আমরা বিশ্ব সুন্দরীকে তার কাছে বিবাহ দিব। তার যদি উদ্দেশ্য হয় মক্কার বড় ধনী হবে, ধনী বানায় দিব। নবীজি যখন বিকাল বেলা বাড়িতে আসলেন, আবু তালিব এই কথাগুলো বলেছেন। আবু তালিব বলেন, চাচা যান, তারা যদি আমার এক হাতে ওই আকাশের চন্দ্র আর এক হাতে আকাশের সূর্য এনে দেয়, ওগো চাচা, যেইভাবে আকাশের চন্দ্র সূর্য এনে দেওয়া সম্ভব না, আমি মুহাম্মদের পক্ষে কালেমার দাওয়াত বন্ধ করা একটা সেকেন্ডের জন্য সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, নবীজির দিনের দাওয়াত চলতেছে, মক্কার বেঈমান কাফেররা দেখলো কোনোভাবেই বিরোধিতা করে লাভ নাই। এবার একবার গিয়ে বলে, ওগো মুহাম্মদ, বুঝবো তুমি সত্য নবী যদি আকাশের ওই চাঁদটাকে দুই টুকরা করে দিতে পারো। নবীজি বলেন, দেখো, আকাশের চাঁদ দুই টুকরো করে দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? নবীজি বলেন, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করব। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, শাহাদত আঙ্গুল দ্বারা আকাশের চাঁদের দিকে ইশারা করেছেন। ওরে মুসলমান, আকাশের চাঁদের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই আকাশের চাঁদ মুহূর্তের মধ্যে দুই টুকরা হতে দেরি হয় না। अशजार में रहते हैं तेरी नबूवत की शहादत, अशजार में रहते हैं तेरे नबूवत की शहादत, तशकीक कमर में तो है अंगुल की इशारा, तशकीक कमर में तो है अंगुल की इशारा, मैं तालिब मौला हो तेरा इश्क निराला, के जुमला जहां जिनकी तजल्ली से उजाला, के जुमला जहां जिनकी तजल्ली से उजाला। আমার বানের ভাইরা, দিনের দাওয়াত চলতেছে, কোনোভাবেই বন্ধ করা যায় না। যখন দেখা গেল দিনের দাওয়াত বন্ধ করা যায় না, তখন বিভিন্ন নির্যাতন শুরু করে দিল। আল্লাহু আকবার। নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়ান, সিজদার মধ্যে যখন যান, মক্কার বেঈমান কাফেররা উটের নারী পুরুষগুলো আমার নবীর পিঠের মধ্যে রেখে দেয়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির রাস্তার মধ্যে কাটা বিছায় রাখে। এইভাবে নবীজিকে বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে দিল। নবীজির সাহাবায়ে কেরামের উপর নির্যাতন শুরু হয়ে গেল, কিন্তু হক থেকে নবীজির সাহাবায়ে কেরাম পিছপা হন নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীজির সাহাবায়ে কেরামের উপর নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল। একমাত্র ঈমানের কারণে, হকের উপর অটল থাকার কারণে নবীজির সাহাবীদের উপর নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল। আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, এই ঈমানের কারণে আমাদের উপর যদি কোনো নির্যাতন আসে, আমাদেরকে যদি জান দিতে হয়, জীবন দিতে হয়, আমরা জীবন দিব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। নবীজির সাহাবায়ে কেরামের উপর নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। হযরতে বিলালের উপর নির্যাতন, হযরতে আম্মার ইবনে ইয়াসিরের উপর নির্যাতন, হযরতে খাব্বাব এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন, আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা বর্ষার আঘাতে তারা শহীদ করে দিল। যিনি ইসলামের প্রথম শহীদ মহিলা। মা বোন যারা বাসা বাড়ি থেকে শুনতেছেন, এই ইসলামের জন্য মহিলাদের কুরবানিও অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, এরপরে এই যে একে অন্যকে হকের উপদেশ দেওয়া, আর সর্বশেষ হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর। হকের উপদেশ দিতে গিয়ে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ হলো ধৈর্যশীলদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটা গুণ। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার একে অন্যকে হকের উপদেশ দেওয়া, চার নাম্বার একে অন্যকে সবরের উপদেশ দেওয়া, সবর অবলম্বন করা। এই চারটা গুণ যদি আমাদের মধ্যে থাকে,
আমরা ক্ষতিগ্রস্ত নয়। আর যদি এই 4 গুণ না থাকে তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই 4 গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার বানের ভাইরা, আজকের যে জামিয়া হুসাইনিয়া মাদানিয়া মাদ্রাসা চালিবন্দর, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা হুসাইন আহমদ ভাই, অত্যন্ত মুহাব্বতের ভাই, যিনি অত্যন্ত কষ্ট করে এই মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। এটা একটি কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা হলো দ্বীনের শিক্ষা। এখানের মধ্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। যেই মাদ্রাসা থেকে কুতুব বাঙ্গাল হযরত শায়েখে কাতিয়া, হযরত শায়েখে গাজীনগরের মতো আল্লাহর ওলিগণ বের হন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মাদ্রাসার নাম হলো হুসাইনিয়া, আবার মাদানিয়া। শায়েখুল আরব ওয়াল আজম আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির নামে এই মাদ্রাসা। আর মাদ্রাসা হলো নবীর বাগান। জোরে বলেন কার বাগান? নবীর বাগান। এই নবীর বাগানের সাথে যাদের মহব্বত, নবীর সাথে তাদের মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবীর বাগানের সাথে আমাদের মহব্বত রাখার প্রয়োজন আছে না নাই? আল্লাহু আকবার। আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, আমরা এই সময়ে দোয়া করব আল্লাহর কাছে। এর আগে কে আছেন নবীর এই বাগানের মধ্যে? আপনারা যার যার তৌফিক অনুযায়ী কিছু সহযোগিতার হাত যদি বাড়ান, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত